নম্বর ৪, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার, চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চাই। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগে। মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চাই। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগবে। এখানে বলছে বৃত্তের যে পরিধি রয়েছে এটা পুরোটা ঘুরে আসতে চৈতালির কত সময় লাগবে। মানে আমাদের প্রথমে বৃত্তের পরিধি বার করতে হবে। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর সমান 280 মিটার। বৃত্তাকার মাঠের পরিধি 2 পাই আর, 2 লেখা আছে 2 বসে যাবে, গুণ পায়ের মান 22/7 গুণ আর এর মান 280। 7 থেকে 7 কেটে যাবে, 4 7 28, শূন্য কেটে গিয়ে উপরে বসে পড়বে। এবার এই তিনটাকে একসঙ্গে গুণ করে দিতে হবে। 2 এর নামটা 22 বার পড়লে 44, 44কে 40 সঙ্গে গুণ করে দিতে হবে। 44 এর নামটা 0 বার পড়লে 0 হবে। 4 4 16, 16 6 হাতে রয়েছে 1, 4 4 16, 16 আর 1 17, তাহলে 1760 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার হাঁটে। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগবে। এখানে বলছে যে মাঠটি পুরোটা প্রদক্ষিণ করতে কত সময় লাগবে চৈতালির। মাঠের পরিধি হচ্ছে 1760 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার হাঁটে। আর এখানে 1760 মিটার লেখা আছে। ঘন্টাটাকে মিনিটে পরিণত করতে হবে আমাদের। 1 কিমি সমান 1 গুণ 1000 সমান 1000 মিটার। তাহলে 5.5 কিমি সমান 5.5 ইন্টু 1000 সমান 1000কে 5.5-এর সঙ্গে গুণ করো। শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করবে শূন্যই হবে। তাহলে 3টে শূন্য বসে তারপর 5-একে 5, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করবে সেই শূন্যই হবে। তাহলে প্রথমে 3টে শূন্য আছে, 3টে শূন্য বসাবে, তারপর 5-একে 5, প্রথমে 3টে শূন্য বসিয়ে নেবে, 5 আর 0 যোগ করলে 5, আর এখানে 5 আছে। একটা সংখ্যার আগে দশমিক চিহ্ন আছে, তাহলে এখানেও একটা সংখ্যার আগে দশমিক চিহ্ন বসাবো। দশমিক চিহ্ন আগে যে সংখ্যাটা আছে সেটা ধরা হবে না। তাহলে এখানে লিখবো 5500 মিটার। 5500 মিটার হাঁটে 60 মিনিটে 1 মিটার হাঁটে 60/5500 মিনিটে। তাহলে 1760 মিটার হাঁটে 60/5500 ইন্টু 1760। এখানে একটা শূন্য কাটবে আর এখানে একটা শূন্য কাটবে, আর একটা এখানে কাটবে আর একটা উপরে কাটবে। 11-র নামটা 5 বার পড়লে 55, ষোলোর নামটা 11 বার পড়লে 176, 11-র নামটা 16 বার পড়লে 176 কেটে যাবে, আর কিছু কাটাকুটি যাবে না। এবার 16 আর 6 গুণ করে দেবে, 96/5, 5-এর নামটা একবার পড়লে 5, 9 থেকে 5 বাদ গেলে 4 আর 6 লেবে যাবে, 5-এর নামটা 9 বার পড়লে 45, 46 থেকে 45 বাদ গেলে 1 থাকবে, 5টা নিচে চলে আসবে আর একটা উপরে বসবে, গুণ 60। এবার এখানে অনেকে বলবে যে স্যার দশমিক কেন ধরালো না, কারণ এখানে ঘন্টা মিনিটের কথা রয়েছে, তাই এখানে দশমিক বসানো হয়নি। 5-একে 5 কেটে যাবে, 5 × 12 = 60,
অতএব মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে।